হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে গ্রুপ ডি পোস্টে নতুন নিয়োগ শুরু হলো, যেখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট মে মাসের 4 তারিখ পর্যন্ত। অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস। অর্থাৎ যারা মাধ্যমিক পাস করেছো তারা প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে পশ্চিমবঙ্গের 23টি জেলার প্রত্যেকটি প্রার্থী এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এখানে তোমরা বেতন পেয়ে যাবে পশ্চিমবঙ্গ সরকারের রোপা 2019-এর লেভেল 1-এর বেতন পেয়ে যাবে, যেখানে 17,000 থেকে 43,600 যেটার বেসিক পে প্লাস বিভিন্ন অ্যালাউন্সগুলো তোমরা পেয়ে যাচ্ছ। অর্থাৎ ডিএ, এইচআরএ এই সমস্ত বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে এবং এটি হচ্ছে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে। যারা এই ভিডিওটি দেখছো অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো। আজকে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ যে সমস্ত গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কত কত শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস কি রয়েছে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। আর যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে তোমরা বেতন পাবে লেভেল 1-এর, যেখানে 17,000 থেকে 43,600 তোমরা কিন্তু বেতন পাবে এবং এটা হচ্ছে রোপা 2019-এর, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের রোপা 2019-এর লেভেল 1-এর বেতন পেয়ে যাবে এবং প্লাস বিভিন্ন অ্যালাউন্সগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে এবং এটি হচ্ছে পুরোপুরি সরকারি চাকরি। যেখানে দেখতে পাচ্ছ বয়সের লিমিটের ক্ষেত্রে বলা হচ্ছে যে তোমাদের কিন্তু কমপক্ষে 18 বছর হতে হবে এবং সর্বোচ্চ তোমরা এখানে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এবং 1 জানুয়ারি 2024 ডেট অনুযায়ী বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, যারা এসসি অথবা এসটি তাদের ক্ষেত্রে এখানে কিন্তু 5 বছরের বয়সের ছাড় রয়েছে। অর্থাৎ তোমরা সর্বোচ্চ 45 বছর পর্যন্ত এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা ওবিসি ক্যান্ডিডেট তারা এখানে 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। অর্থাৎ এখানে 43 বছর পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। আর যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট তারাও কিন্তু সর্বোচ্চ 45 বছর পর্যন্ত সময় পাবে এবং এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রেও কিন্তু সরকারিভাবে তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে, অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। তো এখানেই দেখো, যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে বলে রাখি শিক্ষাগত যোগ্যতা। তো এখানে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা বলা রয়েছে যে কমপক্ষে ক্লাস 8 পাস হতে হবে, এটাই কিন্তু শিক্ষাগত যোগ্যতা। পশ্চিমবঙ্গ সরকারের যতগুলি গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হয় সেই গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কিন্তু ক্লাস 8 পাস থাকে। এটা হচ্ছে কমপক্ষে, অর্থাৎ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন। কিন্তু যদি তোমরা মাধ্যমিক পাস করে থাকো, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন বা অন্যান্য কোনো ডিগ্রি অথবা টেকনিক্যাল কোর্স করে থাকো, প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে দেখো বলা হচ্ছে মাস্ট বি ফিজিক্যালি সাউন্ড অ্যান্ড ফিট, অর্থাৎ এখানে কিন্তু ফিজিক্যালি ফিট হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে দেখো সিলেকশন প্রসেসের মধ্যে বলা কি টোটাল কিন্তু 2টি ধাপের মাধ্যমে তোমাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে। প্রথম হচ্ছে পার্ট 1 পরীক্ষা এবং তারপরে হবে পার্ট 2 পরীক্ষা। এবং যারা পার্ট 1-এ কোয়ালিফাই করবে তাদেরকেই ডাকা হবে পার্ট 2-তে। ঠিক আছে, এখানে দেখো যে পার্ট 1-এর যে পরীক্ষা হবে সেই পরীক্ষার ক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি, পার্ট 1-এর ক্ষেত্রে কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে, যেখানে 50টি কোশ্চেন থাকবে। অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 নম্বর করে কিন্তু থাকবে, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 নম্বর করে থাকবে। টোটাল 100 নম্বরের পরীক্ষা, কিন্তু 50টি কোশ্চেন থাকছে এবং যে পরীক্ষাটি হবে মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে, অর্থাৎ এমসিকিউ টাইপের কিন্তু পরীক্ষা হবে। এবং যেখানে দেখো কোন কোন সাবজেক্টে পরীক্ষা হবে, জিকে থাকবে, জেনারেল নলেজ থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স থাকবে, জেনারেল ইংলিশ থাকবে এবং অ্যারিথমেটিক থাকবে। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে গ্রুপ ডি পোস্টের যে এক্সাম প্যাটার্ন রয়েছে সেটাই কিন্তু এখানে রয়েছে সেম টু সেম। এবং এখানে দেখো
বলা হচ্ছে 2 মার্কস সেল বি ডিডাক্টেড ফর ইচ রং আনসার, অর্থাৎ ভুল উত্তর দিলে কিন্তু 2 নম্বর এখানে কিন্তু ডিডাক্টেড হয়ে যাবে। এটা হচ্ছে নেগেটিভ মার্কিংয়ের ক্ষেত্রে। এবং যেখানে দেখো বলা হচ্ছে ডিউরেশন অফ দ্য পার্ট 1 এক্সামিনেশন সেল বি 1 আওয়ার, অর্থাৎ এখানে কিন্তু 60 মিনিট টোটাল সময় থাকছে, অর্থাৎ 1 ঘন্টা টোটাল কিন্তু সময় থাকছে। তো এখানে তোমরা বুঝতেই পারছো যে পার্ট 1 যে পরীক্ষাটি হচ্ছে সেই পার্ট 1 পরীক্ষার ক্ষেত্রে 1 ঘন্টা কিন্তু সময় থাকছে, এবং এই 1 ঘন্টায় তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে 100 নম্বরের, যেখানে 50টি কিন্তু এমসিকিউ টাইপের কোয়েশ্চেন থাকবে এবং প্রত্যেকটির ক্ষেত্রে 2 নম্বর করে বরাদ্দ থাকছে, এবং নেগেটিভ মার্কিং কিন্তু 2 মার্কস এখানে রয়েছে। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে অন দ্য বেসিস অফ রেজাল্ট অফ পার্ট 1, অর্থাৎ যে পার্ট 1-এর যে পরীক্ষা সেই পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবে, অর্থাৎ যারা শর্ট লিস্টেড হবে, যারা সিলেক্টেড হবে, তাদেরকে কিন্তু ডাকা হবে পার্সোনালিটি টেস্টের জন্য, এবং এই পার্সোনালিটি টেস্ট কিন্তু হবে 50 নম্বরের, এবং যে ফাইনাল প্যানেল বা যে ফাইনাল যে মেরিট লিস্ট সেটা কিন্তু প্রিপেয়ার করা হবে অন দ্য বেসিস অফ রেজাল্ট অফ টোটাল মার্কস অবটেন্ড ইন পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 2 হচ্ছে এখানে পার্সোনালিটি টেস্ট, ঠিক আছে, পার্ট 2 হচ্ছে এখানে পার্সোনালিটি টেস্ট। তো সেক্ষেত্রে এই যে 2টি ধাপ রয়েছে সেই 2টি ধাপে যে টোটাল নম্বর সেই নম্বরের ভিত্তিতে এখানে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। এবং যেখানে দেখো বলা হচ্ছে দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি অথবা অথরিটিজ সেল হ্যাভ দ্য ডিসক্রেশন টু ফিক্স কোয়ালিফাইং মার্কস, অর্থাৎ যারা অ্যাপ্লিকেশন করবে নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট এবং তার সাথে ভ্যাকেন্সি সংখ্যা সবগুলোর উপর যে রুলস রয়েছে সেই রুলসেই কিন্তু ফলো করা হবে, এবং সেভাবেই তোমাকে এখানে কোয়ালিফাইং যে মার্কস রয়েছে সেটা কিন্তু ফিক্স করা হবে, এবং সেভাবেই কিন্তু তোমাদের এখানে নিয়োগ পুরোপুরি কমপ্লিট করা হবে। এখানে দেখো অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন ফি কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন রয়েছে। যদি তোমরা জেনারেল অথবা এখানে যদি তোমরা আদার এক্সক্লুডিং এসসি অর্থাৎ আদার্স অর্থাৎ ওবিসি যারা রয়েছে এবং এসটি রয়েছে তাদের ক্ষেত্রে এখানে কিন্তু 300 টাকা পেমেন্ট করতে হচ্ছে, আর যারা এসসি রয়েছে তাদের ক্ষেত্রে এখানে 100 টাকা পেমেন্ট করতে হচ্ছে। এটা কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য, এরকম কিন্তু বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে হয় না। এখানে দেখো অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে বলা রয়েছে এসসিদের ক্ষেত্রে এখানে 100 টাকা, আর বাকি যত সব ক্যাটাগরি রয়েছে প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রে এখানে কিন্তু 300 টাকা পেমেন্ট করতে হচ্ছে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলা রয়েছে রিজার্ভ ক্যান্ডিডেট ফর আদার স্টেট উইল বি ট্রিটেড অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট, অর্থাৎ যারা অন্যান্য স্টেট থেকে অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে কিন্তু জেনারেল ক্যান্ডিডেট হয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। তা এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো মে মাসের 4 তারিখের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। তো আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে বলা হচ্ছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ পূর্ব বর্ধমান, অর্থাৎ পূর্ব বর্ধমান জেলাতে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে। ডিস্ট্রিক্ট জাজ অফিসের তরফ থেকে বিজ্ঞপ্তিটি জারি হয়েছে, যেখানে ইংলিশ ডিপার্টমেন্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দেখো, শুরুতেই বলা হচ্ছে অ্যাপ্লিকেশনস ফ্রম দ্য এলিজিবল মেল ইন্ডিয়ান সিটিজেন্স, অর্থাৎ এখানে কেবলমাত্র ছেলেরাই অ্যাপ্লিকেশন করতে পারবে, মেয়েদের ক্ষেত্রে কোনো রকমের কিন্তু ভ্যাকেন্সি নেই। এবং এখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, এবং যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে রয়েছে নাইট গার্ড রয়েছে, ডে গার্ড রয়েছে এবং গার্ডেনার, এই সমস্ত বিভিন্ন পোস্ট রয়েছে। এবং এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের গ্রুপ ডি পোস্ট রয়েছে। এবং এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে দেখো অ্যাপ্লিকেশন করার প্রসেস কি রয়েছে। তো অ্যাপ্লিকেশন করার যে প্রসেস সেটা হচ্ছে এলিজেবল ক্যান্ডিডেট মে সাবমিট লিজিবল হ্যান্ড রিটেন অথবা টাইপড, অর্থাৎ হ্যান্ড রিটেন অথবা টাইপড সিঙ্গেল অ্যাপ্লিকেশন ফর দ্য এফোরমেনশনড পোস্ট, অর্থাৎ তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো সেই পোস্ট কিন্তু অবশ্যই মেনশন করে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং যেখানে দেখো এই যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটি ফরওয়ার্ড করতে হবে। তো কিভাবে তোমরা সেই ফর্মটি পাঠাতে পারবে সেটাও এখানে বলা রয়েছে। দেখো এখানে বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেশন বাই স্পিড পোস্ট, অর্থাৎ তোমরা স্পিড পোস্ট করতে পারো, অর্ডিনারি পোস্ট করতে পারো, রেজিস্টার পোস্ট করতে পারো, মাস্ট বি সাবমিটেড
ইন আ ক্লোজড এনভেলপ মেনশনিং দ্য নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, অর্থাৎ তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো সেটা অবশ্যই কিন্তু মেনশন করতে হবে এবং এই লোকেশনে তোমাকে কিন্তু পাঠাতে হবে। এবং এখানে দেখো আরও একটি তথ্য বলা রয়েছে, দ্য অ্যাপ্লিকেশনস মে অলসো বি ড্রপড অ্যাট দ্য রেসপেক্টিভ কন্টেনার অথবা বক্স হুইচ উইল বি প্লেসড অ্যাট এ কনসপিকুয়াস প্লেস অফ ডিস্ট্রিক্ট জাজ কোর্ট প্রিমিসেস অ্যাট বর্ধমান, অর্থাৎ বর্ধমানের যে ডিস্ট্রিক্ট জাজ কোর্ট রয়েছে সেই জায়গাতেই তোমরা কিন্তু একটি ড্রপ বক্স পেয়ে যাবে, সেখানেও তোমরা চাইলে জমা দিয়ে আসতে পারো। অর্থাৎ তোমরা বিভিন্ন মাধ্যমে কিন্তু জমা দিতে পারছো। তোমরা স্পিড পোস্ট, অর্ডিনারি পোস্ট অথবা রেজিস্টার পোস্ট অথবা পোস্টাল সার্ভিসেও তোমরা জমা দিতে পারছো, অথবা সরাসরি এদের যে ডিস্ট্রিক্ট জাজ অফিস রয়েছে সেখানেও কিন্তু তোমরা জমা দিয়ে আসতে পারো। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দেখো, অ্যাপ্লিকেশন করা লাস্টের হচ্ছে মে মাসের 4 তারিখ এবং যে 5টার আগেই কিন্তু অ্যাপ্লিকেশন সেখানে সাবমিটেড হতে হবে সাকসেসফুলি। এবং এখানে দেখো বলা হচ্ছে এই হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইট তোমাকে নিয়মিত চেক করতে হবে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য। অর্থাৎ যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে এই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু সময় মতো চেক করতে হবে, কবে পরীক্ষা হবে, কবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, যা কিছু আপডেটগুলি রয়েছে সেগুলো তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটির যে পিডিএফ রয়েছে সেই পিডিএফটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এটি ডাউনলোড করতে পারবে। এখানে দেখো শুরুতেই বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, অর্থাৎ তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে সেটা অবশ্যই এখানে লিখতে হবে। যে লোকেশনে তুমি ফরওয়ার্ড করবে সেটা দেখো এখানে দেওয়া রয়েছে। রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ এখানে কিন্তু এখানে পেস্ট করতে হচ্ছে এবং ডিউলি সাইন্ড বাই দ্য ক্যান্ডিডেট টু বি পেস্টেড হেয়ার, অর্থাৎ সিগনেচার কিন্তু করা থাকতে হচ্ছে। এবং এখানে যা কিছু তথ্য রয়েছে সঠিকভাবেই কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তার কারণ কি, যে সিলেকশন প্রসেস রয়েছে পার্ট 1 এবং পার্ট 2, এই দুটি পরীক্ষা হয়ে যাওয়ার পরে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তখন যা কিছু তথ্য তুমি অ্যাপ্লিকেশন ফর্মে দেবে সেগুলো কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু চেক করা হবে। তো সেক্ষেত্রে অরিজিনাল ডকুমেন্টগুলো তখন কিন্তু শো করতে হবে। তো সেক্ষেত্রে যা কিছু ইনফরমেশন দেবে প্রত্যেকটি কিন্তু সঠিক এবং নির্ভুল কিন্তু হতে হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। এবং ফাইনালি এখানে এনক্লোজারগুলো কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে। এখানে তোমাদেরকে বলে রাখি কী কী এখানে ডকুমেন্ট তোমাদেরকে সাবমিট করতে হবে। তো যে সমস্ত ডকুমেন্টগুলো তোমাকে সাবমিট করতে হবে সেগুলো দেখে এখানে কিন্তু বলা রয়েছে 1 by 1, অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং তার সাথে যদি আদার্স কোনো সার্টিফিকেট থাকে বা যদি কোনো ডিপ্লোমা কোর্স করা থাকে সেগুলো তোমরা কিন্তু এখানে অ্যাটাচ করতে পারো। তো সেক্ষেত্রে এভাবেই কিন্তু কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম এবং তার সাথে রিলেভেন্ট ডকুমেন্টগুলো অ্যাটাচ করে এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি, যেখানে পশ্চিমবঙ্গে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে, পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে। এবং এখানে দেখো ভ্যাকেন্সি সংখ্যার ক্ষেত্রে বলে রাখি, নাইট গার্ডের ক্ষেত্রে এখানে দেখো যে ভ্যাকেন্সি সংখ্যা সেটা কিন্তু 9টি রয়েছে, যেখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ দেখতে পাচ্ছ ভ্যাকেন্সিগুলো তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। এবং তার সাথে ডে গার্ড এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে এবং তারপরে এখানে গার্ডেনারের ক্ষেত্রেও কিন্তু একটি ভ্যাকেন্সি রয়েছে। তো সেক্ষেত্রে বিভিন্ন শূন্যপদে বিভিন্ন পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। যেহেতু মূল্যবান পোস্ট রয়েছে এবং খুব ভালো মানের বেতন রয়েছে, পুরোপুরি পার্মানেন্ট এবং বয়সের সীমাও কিন্তু খুব ভালো রাখা হয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। আর বলে রাখি, অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো জায়গায় কোনো রকমের অসুবিধা হয়ে থাকে বা যদি কোনো রকমের সমস্যা হয়ে থাকে বা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। এবং তাছাড়া বলে রাখি, যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।